বিশ্ব শরণার্থী দিবস 20 জুন প্রতি বছরই ক্যালেন্ডার ধরে দিনটি আসে, চলেও যায়। দিবসটিতে দুনিয়া জুড়ে শরণার্থীদের পক্ষে দাঁড়াতে, যুদ্ধ নির্যাতন বন্ধ করার প্রয়োজনীয়তা নিয়ে নানা আঙ্গিকে আলোচনা হয়। তারপর যেমন চলার তেমন চলে। যুদ্ধ ও তীব্র নির্যাতন ক্রমান্বয়ে শরণার্থী বানাচ্ছে। প্রতি বছরই বিশ্বের শরণার্থীদের সংখ্যা বাড়ছে। এদিকে বিশ্বের সঙ্গে বাংলাদেশের শরণার্থীর সংখ্যা বাড়ছে। মিয়ানমারের সামরিক নির্যাতনের মুখে 2017 সালের 25 আগস্ট থেকে রোহিঙ্গারা রাখাইন থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিতে শুরু করে। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বেসামরিক উন্নয়ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী রোহিঙ্গা শিবিরের প্রতিদিন প্রায় 95টি শিশুর জন্ম হয়েছে। 2025 সালের মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা 12 থেকে 13 লাখ পর্যন্ত হতে পারে। শিবিরে 52 থেকে 55% নারী শিশু রয়েছে। শরণার্থীদের মধ্যে নারী শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ও অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের রামরূপ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর তাসনিম আরেফা সিদ্দিক বলেন, বাংলাদেশ কী পরিমাণ শরণার্থী আছে তার সঠিক কোনো হিসাব নেই। তবে রোহিঙ্গা জনগোষ্ঠীর চরম যুদ্ধ নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে এসেছে। শুধু রোহিঙ্গা নয়, বিশ্বের সব শরণার্থীর পক্ষে কাজ করতে হবে। এদের উন্নয়নে প্রয়োজনীয়তা সব ধরনের সহযোগিতা দিতে হবে। শরণার্থীদের জীবনের প্রতিটি ইঞ্চি দুঃখ আর কষ্টে ভরা। যুদ্ধ আর দেশে দেশে সংঘাত, চরম নির্যাতনের ফলে শরণার্থীর সৃষ্টি হয়। বিশ্বে কেবল শান্তি প্রতিষ্ঠিত হলেই এ পৃথিবী থেকে শরণার্থী শব্দটি উঠে যাবে। মানুষ তার পূর্ণ অধিকার নিয়ে বাঁচবে। এদিকে বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সমাজ, ইতিহাস, সাহিত্য, চলচ্চিত্র দেখলেই চোখে পড়বে বিশ্বযুদ্ধের সময় শিশুরা হয়তো সদস্য শৈশবের মূল্য চুকিয়েছে। দীর্ঘকাল এমনিতেই একাধিক প্রজন্ম ধরে সেই বিষাদগাথায় হিরোশিমা নাগাসাকি শিশু যেমন ছিল তেমন ব্যতিক্রম নয়। আজকের ইউক্রেনীয় শিশুরাও নতুন করে যুদ্ধ চলছে। ইরান ইসরায়েলের মধ্যে সমরাঙ্গনের সমান্তরালে আরও বড় একটা যুদ্ধ চলছে। অত্যাচার, পাচার, শোষণ, বিভেদের হাত থেকে শিশুদের বাঁচানোর যুদ্ধ। মাথার উপর একটা ছাদ, থালায় একটু খাবার, স্কুলের শিক্ষা যোগানোর সংগ্রাম। এদিকে অতীতে রাজায় রাজায় যুদ্ধ হতো, সাধারণ মানুষ হতো দুর্গত। রাজতন্ত্র পেরিয়ে গণতন্ত্র এলেও যুদ্ধ থামেনি। যুদ্ধের প্রত্যক্ষ দহন ও পরোক্ষ আজ দুই সইতে না ও নারী শিশুদের। ইউনিসেফের তথ্য বলছে, ইউক্রেনের 20 লাখ শিশু দেশ ছাড়া হয়েছে। দেশের ভেতরে স্থানচ্যুত হয়েছে 25 লাখ ইউক্রেনীয় শিশু। যুদ্ধ বিধ্বস্ত দেশে গুড়িয়ে দেশে শৈশব। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনে ইউএনএইচসিআর তথ্য অনুযায়ী 2023 সালে বিশ্বে উদ্বাস্তুর সংখ্যা 8,93 লাখ, যা ভবিষ্যতে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে উদ্বাস্তুদের মধ্যে 2,71 লাখ শরণার্থী। বাকিদের কেউই রাষ্ট্রহীন, কেউ আশ্রয়প্রার্থী, কেউ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। শরণার্থীদের মধ্যে সিরিয়া থেকে 27%, ভেনেজুয়েলি 18%, আফগানিস্তানি 11% সহ অনেক দেশে শিশুরা হারিয়ে গিয়েছে। এদিকে জাতিসংঘে 1951 সালে শরণার্থী বিষয়ক যে কনভেনশন অনুমোদন করে, সেখানে শরণার্থীর সংজ্ঞা দেওয়া ছাড়াও তাদের প্রাপ্য সুযোগ সুবিধা নানাবিধ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো শরণার্থীকে তার ইচ্ছার বিরুদ্ধে কেউ জোর করে এমন কোনো ভূখণ্ডে ফেরত পাঠাতে পারবে না যেখানে তার প্রাণনাশ বা স্বাধীনতা হরণের ভয় আছে বলে সে মনে করে। আর যারা শরণার্থী, তারা নিজ দেশে গিয়ে যে দেশে আশ্রয় নিয়েছেন, তাদের যদি কেউ শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে তার মৌলিক সব চাহিদা সংশ্লিষ্ট ওই দেশকেই নিশ্চিত করতে হবে। এদিকে বিশ্ব শরণার্থী দিবস বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতাদের সচেতনতা সৃষ্টির জন্য পালন করা হয়। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, অভাবের তাড়নায় মানুষকে শরণার্থী হতে হয়। শরণার্থীদের প্রতি সবাই মানবিক হন, সহায়তা করুন, এটাই বিশ্ব শরণার্থী দিবসের অঙ্গীকার বলে বলা হয়েছে।